ইতিহাস, নিপীড়ন আর রাজকীয়তার নিঃশব্দ এক কান্নার জ্বলন্ত সাক্ষী দবুলহাটি রাজবাড়ি। এই ভিডিওতে আমরা খুঁজে দেখেছি এক জমিদার প্রাসাদের উত্থান ও পতনের গল্প, যেখানে সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে ভয়, আর রাজকীয়তার আড়ালে চাপা পড়েছে প্রজাদের কান্না। ভ্রমণ, ইতিহাস আর বাস্তবতা সবকিছু সম্মিলনে গড়ে উঠেছে এই ভিন্নধর্মী অন্বেষণ। দবুলহাটি রাজবাড়ি যেতে হলে প্রথমে আসতে হবে নওগাঁ শহরে। সেখান থেকে অটোরিকশা বা সিএনজিতে 15 থেকে 20 মিনিটের পথ। গন্তব্য দবুলহাটি ইউনিয়নের বুক ছেড়ে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন প্রাসাদ। রাস্তা বেশ সোজা, কিন্তু প্রতিটি বাঁকে যেন লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ। পথে পথে গ্রামের সরলতা, সবুজে ঢাকা ধানক্ষেত, আর হঠাৎ হঠাৎ চোখে পড়ে পুরনো কাঠের ঘর, যেন রাজবাড়ির অতীতকে মনে করিয়ে দেয়। নওগাঁ শহর থেকে দবুলহাটি রাজবাড়ির পথে যাত্রা শুরু করলেই মনে হয় আমরা সময়কে পেছনে ফেলে দিচ্ছি। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি ইতিহাসের ভেতরে। গন্তব্যের দিকে যাওয়ার সময় চোখে পড়ে হাসাই গাড়ি বিল। বর্ষায় যেখানে জলে ভরে যায়, নৌকায় চলাচল শুরু হয়, সেখানে এখন শুধু সবুজে ভরা ধানক্ষেত। নীরব প্রকৃতি যেন অপেক্ষা করছে বৃষ্টির, আর সেই অপেক্ষার মাঝেও আছে এক অপার সৌন্দর্য, এক শান্ত আমন্ত্রণ। চলে এসেছি দবুলহাটি রাজবাড়িতে, একটি স্থাপত্য যা কেবল প্রাসাদ নয়, একটি অতীতের সাক্ষ্য। প্রাসাদের বাইরের অংশে দৃষ্টি আটকে যায়। চুন সুরকি তৈরি সুউচ্চ প্রাচীর, লাল ইটের দেওয়ালে এখনও জ্বলজ্বল করছে রাজকীয়তা। দেওয়ালের গায়ে শেওলা জমেছে, তবুও স্থাপত্যের কারুকাজ বলে দেয় এখানে কোনো সাধারণ মানুষ বসবাস করতো না। প্রবেশ করলাম দবুলহাটি রাজবাড়ির মূল গেট দিয়ে, আর চোখে পড়ল ধ্বংসপ্রায় উঁচু দালান, যার প্রতিটি ইট যেন চাপা কণ্ঠে চিৎকার করছে এক হারানো রাজত্বের কথা। ইতিহাস থেকে জানা যায় এই প্রাসাদ তৈরি করেছিলেন দবুলহাটির জমিদার রাজা রামজীবন রায়। 18শো শতাব্দীর দিকে ব্রিটিশ আমলে যখন জমিদারি দাপট চরমে, তিনি ছিলেন রাজশাহী অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদার, কিন্তু মানুষের কাছে ছিলেন এক আতঙ্কের নাম। শোনা যায় এই দালানগুলি ছিল তার নিজস্ব আবাসস্থল। বাড়ির ভিতরে ছিল আলাদা কক্ষ, রাজসভা, সিংহাসন কক্ষ, রান্নাঘর, অতিথিশালা, এমনকি গোপন কারাগারও, যেখানে প্রজাদের ধরে এনে শাস্তি দেওয়া হতো। তার অত্যাচারের কাহিনী এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেকে রাতের বেলা রাজবাড়ির পাশে দিয়ে হাঁটতো না। শোনা যেত বন্দীদের আর্তনাদ আর অদ্ভুত আলো ছায়া। তবে এই রাজবাড়ির ভেতরে লুকিয়ে আছে একটি বিতর্কিত সত্য। শোনা যায় একবার এক দরিদ্র কৃষক রাজাকে কর দিতে না পারায় তার পরিবারকে ধরে এনে রাখা হয় এই প্রাসাদের নিচতলায়। তাদের কেউ আর ফিরে যায়নি। আজও নাকি রাতে এই কক্ষগুলো থেকে ভেসে আসে কান্নার শব্দ। ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে রাজা নাকি বহুবার নিজ প্রজার স্বার্থ বিসর্জন দিয়েছেন। তার এই দ্বিমুখী রাজনীতি এবং নির্মম শাসন ব্যবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল যে 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরও লোকজন প্রাসাদে ঢুকতেই ভয় পেত। ধ্বংসস্তূপ পেরিয়ে যখন আমরা রাজবাড়ির ভেতরে ঢুকি, তখন স্পষ্ট হয় এ প্রাসাদ শুধু রাজকীয় ছিল না, এই ছিল এক জটিল শাসনের করা মুখ। ভেতরে কিছু কক্ষে এখনও দেখা যায় বিশাল ফায়ার প্লেস, রাজকীয় কাঠের ভগ্নাংশ, আর ছাদে ধ্বংসাবশেষ খোদাই করা গোলাকার নকশা। গল্প আছে এ প্রাসাদ এক গোপন করিডোর ছিল, যার মাধ্যমে রাজা প্রাসাদ ছাড়াই এলাকা ছেড়ে পালাতে পারতেন। আজ সেটি বন্ধ, কিন্তু লোকজন বলে মধ্যরাতে এখনও সেই পথ থেকে ঠান্ডা বাতাস আসে। জমিদার পরিবার সে সময় এতই বিলাসবহুল জীবনযাপন করতেন যে প্রজারা তাদের ঘরের ছায়াও মারাতে পারত না। রাজবাড়ির রান্নাঘরে নাকি 50 রকমের পদে রান্না হতো, আর পানের ব্যয় মাসে কয়েকশো টাকা, যা ওই সময়কার গরিব কৃষকের 6 মাসের রোজগারের সমান। কিন্তু সময় সবকিছু বদলায়। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই রাজ পরিবারের পতন দ্রুত ঘটে। লোকজন প্রাসাদ লুট করে, কেউ জোর করে ঘর দখল করে নেয়, আর কিছুকাল পরে ওই রাজবাড়ি হয়ে পড়ে পরিত্যক্ত। ধীরে ধীরে ধসে পড়ে সব গৌরব। আজ এই জায়গা নিস্তব্ধ, কিন্তু ভেতরে দাঁড়িয়ে মনে হয় এখনও এখানে কেউ আছে। ইতিহাস নাকি ছায়া হয়ে থাকা রাজার আত্মা, সে হয়তো এখনও প্রশ্ন করে আছে তার রাজত্ব শেষ হলো কেন। এবার উঠে এলাম রাজবাড়ির ধ্বংসাবশেষ ছাদে, যেখানে একসময়
প্রহরীরা পাহারা দিত। আজ সেখানে শুধু আমরা আর বাতাসের শব্দ। চারপাশে যত দূর চোখ যায় পুরনো ইট, ভেঙে পড়া বাড়ি আর সবুজে ডেকে যাওয়া অতীত। এই ছাদে দাঁড়িয়ে কখনো রাজা হয়তো গোটা প্রাসাদ ও তার প্রজাদের উপর চোখ রাখতেন। এখানে এসে বুঝলাম ইতিহাস শুধু বইয়ে নেই, ওটা ছড়িয়ে আছে ইটের ফাঁকে, ধুলোর নিচে, বাতাসের শব্দে। দুবলহাটি রাজবাড়ি এখন নীরব, কিন্তু প্রতিটি দেওয়াল, প্রতিটি দালান আজও বেঁচে আছে, শুধু কথা বলার জন্য অপেক্ষা করছে। প্রতিটা শাসকেরই একদিন পতন হয়, কিন্তু তারা রেখে যায় কিছু গল্প, কিছু গৌরব আর কিছু কান্না।